আমিরুল শো যেন চলছে, একের পর এক হ্যাটট্রিক। বিশ্বকাপে এখন পর্যন্ত এবারের ওয়ার্ল্ড কাপে এরকম নজির কেউ দেখাতে পারেননি। প্রথম 2 ম্যাচেই হ্যাটট্রিক, পরের ম্যাচটা শুধু একটু খারাপ গেছে তার, এরপরে আবার ব্যাক টু ব্যাক ম্যাচে হ্যাটট্রিক। অর্থাৎ 5টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, 4 ম্যাচেই হ্যাটট্রিক তুলে নিয়েছেন আমিরুল। তিনি হয়ে গেছেন হ্যাটট্রিক ম্যান। অলরেডি তার সাপোর্টার্স বাড়তে শুরু করে দিয়েছে, তার ফ্যান ফলোয়ার বাড়তে শুরু করে দিয়েছে। এবং বাংলাদেশ দল যেভাবে পারফর্ম করছে এবার ওয়ার্ল্ড কাপে সত্যি প্রশংসনীয়। শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেক ম্যাচেই তারা ইমপ্রুভ করেছে। প্রথম ম্যাচটা যেমন ছিল, পরের ম্যাচে এসে আরেকটু ভালো হয়েছে, তার পরের ম্যাচে এসে আরও ভালো হয়েছে, এবং এর পরে তো 2টা ব্যাক টু ব্যাক ম্যাচে তারা জয় তুলে নিয়েছে। এবং আজকে সাউথ কোরিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড কাপের এবার নতুন একটা ফর্মেট, যেটা চ্যালেঞ্জার্স কাপ, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে যারা 17 থেকে 24 নম্বর দলগুলো যারা হয়েছে তাদের মধ্যে আরও একটা কম্পিটিশন, এবং এখানে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে দেওয়া হবে চ্যালেঞ্জার্স ট্রফি। এবং সেই ট্রফি জেতার খুব কাছাকাছি বাংলাদেশ দল। তারা দ্বিতীয় ম্যাচে সাউথ কোরিয়াকে তারা আজকে হারিয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আগামী পরশু দিন অর্থাৎ 8 তারিখে বাংলাদেশ সময় বিকেল 5টায় অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার সাথে বাংলাদেশের শেষ ম্যাচ। তুলনামূলক সহজ প্রতিপক্ষই বলা যেতে পারে অস্ট্রিয়াকে, কারণ র্যাঙ্কিংয়ে তারা বেশ খানিকটা পিছিয়ে, সাউথ কোরিয়া থেকেও তারা পিছিয়ে। সুতরাং যেহেতু সাউথ কোরিয়াকে বাংলাদেশ হারাতে পেরেছে, সুতরাং অস্ট্রিয়াকেও বাংলাদেশ হয়তো হারিয়ে দেবে সহজে, এবং ট্রফিটা বাংলাদেশ জিতে পারবে, সেটা আমরা বলে দিতেই পারি আগে ভাগে। এবং এইটার পেছনের কারণটা কি? বাংলাদেশ এভাবে ডে বাই ডে তারা ইমপ্রুভ করছে, তারা ভালো করছে, তারা জিতছে, তারা ফাইটিং হকি খেলছে। এই যে বাংলাদেশের এই পারফরমেন্স সবার মন জয় করেছে, এবং স্থানীয় যারা রয়েছেন তারা বাংলাদেশকে সাপোর্ট করবার জন্য গ্যালারিতে চলে এসেছেন। তারা বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করেছেন। বাংলাদেশের ম্যাচের আগে গ্যালারি আমরা ফাঁকা দেখেছি, বাংলাদেশের ম্যাচের সময় দর্শকে পূর্ণ হয়ে গেছে গ্যালারি। এবং ম্যাচের পর আমিরুলরা যখন মাঠ ছেড়ে বেরিয়ে আসছিলেন, আমিরুলের সাথে সেলফি তুলতে তারা চলে গেছেন কাছাকাছি। আমিরুলকে তারা একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছিলেন, যেটা আমরা বড় বড় প্লেয়ারদের ক্ষেত্রে দেখি, বড় বড় ম্যাচে দেখি। এই যে বাংলাদেশের সাফল্য গাথা, বাংলাদেশ যেভাবে পারফর্ম করছে, এবং হকিটা একেবারে মৃত প্রায়, বিলুপ্ত প্রায় বাংলাদেশের কনসেপ্টে, সেইখান থেকে হকিটার এই যে কামব্যাক, বাংলাদেশের ছেলেরা লড়াকু মানসিকতা দেখাচ্ছেন, সেটার রিজনটা কি, কোথায় লুকিয়ে আছে রহস্য, সেটাই জানিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ সিগফ্রাইড আইকম্যান। তিনি বলছেন যে প্লেয়ারদের মানসিকতা এবং টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন, ফেডারেশন কর্মকর্তা যারা রয়েছেন, তাদের যে সাপোর্ট, সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলটা ভালো খেলতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ দলটা মন থেকে তারা ভালো খেলার চেষ্টা করছেন প্লেয়াররা। Everybody knows what to do. Everybody wants to do it. And as I said before, we are a team. A team, we have good players, we have a good staff, and we have good leadership. The good leadership allowed us to prepare properly, gives us the facilities. We have good facilities. We are treated very well, and that you can see. Players are happy, everybody is happy, and that those are the ingredients to perform. And you can see the players are performing, they are all happy. Every time, you were many times with us, also in between, nobody complains, nobody has injuries, everybody is fresh because they have a good time. And that good time result in good results. প্লেয়াররাও আসলে একই রকমের কথা বলছেন। তারা তারা খুবই হ্যাপি যে দলের ম্যানেজমেন্ট তাদেরকে ভালো সাপোর্ট করছেন, তাদেরকে কি প্রয়োজন সেটা তারা বোঝার চেষ্টা করছেন, এবং প্লেয়ারদের মধ্যে একটা একতাবদ্ধতা রয়েছে, প্লেয়ারদের মধ্যে ভালো একটা বোঝাপড়া রয়েছে। প্রত্যেকটা ম্যাচেই, অলমোস্ট প্রতি ম্যাচে বাংলাদেশ আগে গোল কনসিড করেছে, পিছিয়ে পড়েছে, এরপরে বাংলাদেশ ফাইট ব্যাক করেছে, এবং আজকের ম্যাচেও সেটা ব্যতিক্রম ঘটেনি। প্রথম কোয়ার্টারের দিকে বাংলাদেশ একটুখানি শেকি ছিল, বাংলাদেশ কিন্তু গোল কনসিড করেছে, প্রথমে পিছিয়ে পড়েছিল, এরপরে ধীরে ধীরে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, এরপরে বাংলাদেশ লিডে চলে যায়। এবং আমিরুল ট্রেমেন্ডাস, আমিরুলের কথা বলতেই হয়। বাকি টিম তারা চেষ্টা করেছে পিসি আদায় করে নিতে, এবং আমিরুল চেষ্টা করেছে পিসিগুলোকে গোলে কনভার্ট করতে, এবং তার এক একটা ড্র্যাগ ফ্লিক সত্যি চোখে লেগে থাকবার মতো। অপোনেন্টের জন্য যে কতটা কঠিন, এবং আমিরুলকে ঠেকানোর চেষ্টা তারা করেছেন, কিন্তু পিসিতে আমিরুলকে আটকানো যায়নি। তার ড্র্যাগ ফ্লিকগুলো এত বেশি পাওয়ারফুল, এত বেশি নিখুঁত, এত বেশি অন টার্গেট, যেটা আটকানো সম্ভব হয়নি। ক্যাপ্টেন আমিরুলের প্রশংসা করেছেন, পুরো টিমের প্রশংসা করেছেন, এবং তাদের এই যে সাকসেসের পেছনে তাদের যে গল্পটা, কিভাবে তারা আসলে সাকসেস পাচ্ছেন প্রত্যেক ম্যাচে, কিভাবে তারা ডে বাই ডে ইমপ্রুভ করছেন, দলের ক্যাপ্টেন তেমনটাই জানাচ্ছিলেন। একটা টাফ ম্যাচ আমাদের, যেহেতু আমাদের উইন করতে হবে, সো এটা একটু নার্ভাস ছিল। আর আমি আমাদের নার্ভাসনেসটা কাজ করতেছিল যে না, আমাদের কিভাবে উইন করা যায়, এই একটা টেনশন। আমি মনে করি যে ওভার থিঙ্কিং এর জন্য মনে হয় আমাদের মধ্যে এটা কাজ করতেছিল, বাট আমরা পার্ট টু পার্ট কিন্তু আমাদের ওভারকাম করছি এই
শেকিনেসটাকে ওভারকাম করে কিন্তু আমরা অলরেডি ম্যাচে ব্যাক করে আমরা উইনও হয়েছি। আমার কোচ আমাদেরকে যেভাবে মাঠের বাইরে থেকে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিতেছে মেন্টালি, এটা আমাদের মেন্টালি স্ট্রং হওয়ার জন্য অনেকটা মানে সব থেকে বড় একটা পয়েন্ট আমি মনে করি। এবং এরপরে বলবো আমরা প্লেয়ার সবার সাথে সবার যে কানেকশন, এটা আমাদের অনেকটা হেল্পফুল, অনেক 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 বেশি হেল্প করছে। আর একদিন পরেই আগামীকাল রেস্ট ডে, পরের দিন অর্থাৎ 8 তারিখ বাংলাদেশ সময় বিকেল 5টায় অস্ট্রিয়ার সাথে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পারলেই ট্রফি জিততে পারবে, অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপ থেকে একটা ট্রফি নিয়ে বাংলাদেশ যেতে পারবে, একেবারে খালি হাতে যেতে হবে না। এবং আমিরুল এই মুহূর্তে টপ গোল স্কোরার, স্পেনের একজন প্লেয়ারের গোল আছে 9টা, তিনি সেকেন্ড হাইয়েস্ট। আমিরুল কিন্তু 15টা গোলে চলে গেছে, তার মধ্যে 4টা হ্যাটট্রিক, তার হ্যাটট্রিক ম্যান হয়ে গেছেন অলরেডি, তিনি হ্যাটট্রিক ম্যান নামে তাকে সবাই ডাকছেন। সুতরাং সবকিছু মিলিয়ে শেষ ম্যাচটাতে যদি বাংলাদেশ কম্বিনেশনে ধরে রাখতে পারে, এই ধরনের মানসিকতাটা যদি তারা বজায় রাখতে পারে, তাহলে আমরা প্রত্যাশা করতেই পারি একটা ট্রফি বাংলাদেশে যাচ্ছে। হকির ওয়ার্ল্ড কাপ স্টেজে প্রথম ট্রফি, প্রথম ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের জুনিয়র দলের, এবং প্রথম ওয়ার্ল্ড কাপেই ট্রফি জেতার, চ্যালেঞ্জার্স কাপ যেটা মূল ট্রফি নয়, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, এখানে ভাগ করা হয়েছে। প্রথম 1 থেকে 16টা দল তারা একটা ভ্যানিউতে খেলছে এবং তাদের মধ্যে ডিসাইড হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং 17 থেকে বাংলাদেশের র্যাঙ্কিং বর্তমানে 20-এ রয়েছে, তবে এই ওয়ার্ল্ড কাপের পরে 1 লাফে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, তাতে সন্দেহ নেই। আজকে জয়ের পরে বাংলাদেশ 18তে চলে এসছে, এবং পরের ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ হয়ে যাবে 17 নম্বর দল, এবং 17 নম্বর হতে পারলেই বাংলাদেশ একটা ট্রফি জিতবে। নিশ্চয়ই বাংলাদেশ ট্রফিটা জিতে আরও বেশি করে এবারের এই ওয়ার্ল্ড কাপটাকে তারা রাঙাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.